হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো নোট এআই মাইনিং প্রজেক্ট নিয়ে। আর নোট এআই মাইনিং প্রজেক্টের কিন্তু বিশাল বড় একটা গুড নিউজ চলে আসছে। আর শুধুমাত্র যে গুড নিউজ সেটা কিন্তু না, এখানে কিন্তু ছোট্ট একটা ব্যাড নিউজ আছে। তো নোট এআই মাইনিং প্রজেক্টের আসলে বিশাল বড় গুড নিউজটা কি এবং ছোট্ট ব্যাড নিউজটা কি, টোটাল বিষয়টা আপনারা আজকের এই ভিডিওটা যদি এ টু জেড দেখেন তাহলেই কেবলমাত্র ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তো সর্বপ্রথম আমি নোড এআই মাইনিং প্রজেক্টের যে গুড নিউজটা আছে সেটা আপনাদের ক্লিয়ারভাবে বুঝিয়ে দেব। তারপরে সেখানকার ছোট্ট যে ব্যাড নিউজটা আছে সেটাও কিন্তু আমি ভিডিওর শেষের দিকে আপনাদের ক্লিয়ারভাবে বুঝিয়ে দিব। তো ফ্রেন্ডস, চলুন বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি আমরা মেইন টপিকে চলে যাই। তো সর্বপ্রথম আমি বলি, আপনারা কিন্তু সকলেই জানেন যে সেপ্টেম্বর মাসের 18 তারিখে কিন্তু নোট এআই মাইনিং এর নোটাই যে টোকেনটা সেটা কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জে লিস্টেড হতে যাচ্ছে এবং সেখান থেকে কিন্তু প্রফিটের যে বিষয়টা সেটা নিয়ে কিন্তু একটু সন্দেহের বিষয় ছিল, বাট এই সন্দেহটা আমাদের কিন্তু অলরেডি দূর হয়ে গেছে। মানে এই জায়গায় আমাদের যে এয়ারড্রপের বিষয়টা সেটা নিয়ে কিন্তু তারা কোনো ধরনের কথা বলে নাই। ইতিমধ্যে তারা কিন্তু বলে দিচ্ছে ইভেন এখান থেকে কে কতগুলো টোকেন পাইছেন এবং কাকে কতগুলো টোকেনের জন্য এলোকেশন দেওয়া হয়েছে, টোটাল বিষয়টা আপনারা এই ভিডিওতে ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন এবং আপনারা নিজেও আপনাদের টোকেনগুলো কিন্তু এখানে চেক আউট করতে পারবেন। তো এট ফার্স্ট আমি দেখিয়ে দিব যে কিভাবে আপনারা এলোকেশনটা চেক আউট করবেন। তো এর জন্য লক্ষ্য করেন এই জায়গায় কিন্তু আপনাদের মেইন ব্যালেন্সটা শো করতেছে। তো এখানে যদি আপনারা লক্ষ্য করেন ছোট্ট করে কিন্তু ট্যাপ টু ক্লেম অপশনটা শো করতেছে। তো এই জায়গায় একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা লক্ষ্য করবেন আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে সার্ভার লোড চলতেছে। আমি কিন্তু অনেকক্ষণ থেকে ট্রাই করতেছি। অনেকক্ষণ থেকে ট্রাই করার পরে আমি জাস্ট একটা অ্যাকাউন্টে আমার ক্লেম করতে পারছি এবং সেখান থেকে কিন্তু আমি আপনাদের বোঝানোর জন্য কিছু স্ক্রিনশট কালেক্ট করতে পারছি। মানে এই জায়গায় এত পরিমাণে বর্তমানে সার্ভার লোড চলতেছে, আমি আপনাদের কোনোভাবে লাইভ দেখাইতে পারতেছি না। তবে যেভাবে আমি বোঝাবো অবশ্যই আপনারা কিন্তু ক্লিয়ারভাবে বিষয়টা বুঝতে পারবেন। আর আমি কিন্তু রাত মোটামুটি 1:30টার দিকে ভিডিওটা মেক করতেছি। সকালবেলা যখন ভিডিওটা আপলোড করব তখন কিন্তু সার্ভারটা ভালো হয়ে যাবে এবং ইজিলি আপনারা কিন্তু কাজগুলো করতে পারবেন। তো তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের টুইটার কানেক্ট করতে হবে এবং এই জায়গায় তাদের টেলিগ্রামে জয়েন করতে হবে এবং এগুলাতে জাস্ট আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু এগুলো কমপ্লিট হয়ে যাবে। শুধুমাত্র এই যে কানেক্ট টুইটার অপশনটা আছে এই টাস্কটা আপনাদের ভালোভাবে কমপ্লিট করতে হবে। তো এটা কিভাবে কমপ্লিট করবেন, এট ফার্স্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে ডিরেক্টলি কিন্তু আপনাদের টুইটারে নিয়ে যাওয়া হবে। তো সেখানে অবশ্যই কিন্তু আপনাদের টুইটার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তো সেই জায়গায় আপনারা আপনাদের টুইটারের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে সেখানে কিন্তু অথরাইজ নামে একটা অপশন আপনারা পেয়ে যাবেন। আবারও বলতেছি, আপনারা এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে ডিরেক্টলি আপনাদের টুইটারে নিয়ে যাওয়া হবে। তো সেইখানে আপনারা টুইটারের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইন করবেন। লগ ইন করার পরে সেখানে আপনারা অথরাইজ অপশনটা পেয়ে যাবেন। অথরাইজে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, কিছুক্ষণ কিন্তু লোডিং নেবে। তারপরে রিডাইরেক্ট করে আপনাদের এই পেজে নিয়ে আসা হবে। তারপরে যখন আপনাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এখানে একটা টিক চিহ্ন চলে আসবে। আর বাকি যে 3টা টাস্ক আছে এগুলা কিন্তু আপনাদের তেমন কোনো প্যারা দিবে না। জাস্ট আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আবারও ব্যাক করে চলে আসবেন। এই টাস্কগুলো কিন্তু ইজিলি কমপ্লিট হয়ে যাবে। তো লক্ষ্য করেন আমি কিন্তু 4টা টাস্ক এখানে কমপ্লিট করে ফেলছি। এর জন্য 4টা কিন্তু এখানে টিক চিহ্ন দেখাচ্ছে। তারপরে আপনারা কি করবেন, এই জায়গায় একটা টিক চিহ্ন দিবেন। দেওয়ার পরে গেট এয়ারড্রপ অপশনটা পেয়ে যাবেন। এই জায়গায় একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের কিন্তু আরো কিছুক্ষণ ওয়েট করতে হবে। যদি সার্ভারটা ক্লিয়ার থাকে তাহলে কিন্তু সাথে সাথে হয়ে যাবে, আর যদি সার্ভারের লোড থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ওয়েট করতে হবে। এমনও হইতে পারে এই কাজটা কিন্তু একবারে নাও হইতে পারে, আপনাদের কিন্তু বারবার ট্রাই করতে হইতে পারে। তারপরে এই জায়গায় লক্ষ্য করবেন এখানে কিন্তু বিভিন্ন জনকে বিভিন্নভাবে টোকেনের এলোকেশন দেওয়া হচ্ছে। যেমন আমার এই অ্যাকাউন্টে এই যে ডেট পুল অপশনটা আছে, মানে আমি কতগুলো এনিমি কিল করছি সেটার উপরে আমাকে কিছু পরিমাণে এলোকেশন দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু রেফারের উপরে আমাকে এলোকেশনটা দেওয়া হয়েছে। আবার অনেকজনের ক্ষেত্রে দেখতেছি এই জায়গায় কিন্তু আলাদা কিছু ক্রাইটেরিয়ার উপরে এলোকেশনটা দেওয়া হচ্ছে। তো এইখানে মূলত আপনারা দেখতে পারবেন আপনারা কিসের উপরে কতগুলা টোকেন এখানে এলোকেশন পাচ্ছেন। তবে এই জায়গায় যারা যারা রেফার করতে পারে নাই সম্পূর্ণ ফ্রিতে এখানে কাজ করছে, শুধুমাত্র সময় দিয়ে তারা গেমটা খেলছে, তারা কিন্তু প্রচুর পরিমাণে কয়েন এখানে এলোকেশন পাইছে। যেমন লক্ষ্য করেন আমি কিন্তু জাস্ট একদিন এখানে গেমটা খেলছিলাম এবং শুধুমাত্র 105টা এনিমি আমি কিল করছি। তো এইটার 3 গুণ কিন্তু আমাকে এলোকেশন দেওয়া হয়েছে। তো এই জায়গায় যদি আপনারা 1 মিলিয়ন এনিমি কিল করে থাকেন তাহলে কিন্তু ডিরেক্টলি আপনারা
3 মিলিয়ন কয়েন এখানে এলোকেশন পেয়ে যাবেন। তো এই জায়গাটা আপনারা চেক আউট করে নেবেন যে কে কতগুলা কয়েন এখানে এলোকেশন পাইছেন। যেমন আমি কিন্তু এই পরিমাণ কয়েন এখানে এলোকেশন পেয়ে গেছি। তো তারপরে কি করতে হবে, যে গো টু ক্লেম পোর্টাল অপশনটা এখানে শো করবে, এই জায়গায় একটা ক্লিক করে দিতে হবে। তারপরে জাস্ট একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার পরে এরকম একটা পেজ চলে আসবে। তো এইখানে মূলত আপনাদের টোটাল এলোকেশনটা শো করবে এবং নিচে যদি লক্ষ্য করেন অ্যাভেলেবেল, এখানে কিন্তু আপনাদের জিরো ব্যালেন্স দেখাবে এবং এইখানে যদি লক্ষ্য করেন ক্লেম পার্সেন্টেজ, মানে আপনারা কত পার্সেন্ট ক্লেম করছেন সেটাও কিন্তু আপাতত জিরো দেখাবে এবং এইখানে দেখেন টোটাল ক্লেম এখানেও জিরো দেখাচ্ছে এবং শেষে টোটাল কয়েনটা আপনাদের কিন্তু ভেস্টিংয়ে আছে, মানে লগ অবস্থায় আছে। এটাই কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। যেমন আমার টোটাল এলোকেশনটা কিন্তু এখানে শো করতেছে এবং টোটালটাই কিন্তু লক অবস্থায় দেখাচ্ছে। তো এইটা আমরা কবে ক্লেম করতে পারবো এবং কবে সেল করতে পারবো, এখন আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং এখানেই আপনারা বুঝতে পারবেন যে আসলে ব্যাড নিউজটা কি। তার আগে আপনারা অবশ্যই আরেকটা বিষয়ে শিওর থাকবেন, সেটা হচ্ছে এই যে লক্ষ্য করেন এখানে কিন্তু ওয়ালেটের অপশনটা শো করবে। তো এই জায়গায় যদি আপনারা একটা ক্লিক করেন তাহলে কিন্তু দুইটা ওয়ালেট এখানে আপনারা দেখতে পারবেন। আমি রিসেন্টলি যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে কিন্তু আপনাদের দেখিয়ে দিছি যে কিভাবে আপনারা টন কিপার ওয়ালেটটা সেখানে কানেক্টেড করবেন। তো সেই জায়গায় যদি আপনারা কানেক্টেড করে রাখেন তাহলে কোনো প্যারা নাই, আর যদি কানেক্টেড না করে থাকেন তাহলে কি করবেন, এই যে লক্ষ্য করেন টন ওয়ালেটটা কিন্তু এখানে শো করবে, এই জায়গায় একটা ক্লিক করে দিবেন। তবে নিচে লক্ষ্য করেন এখানে কিন্তু বিএসসি ওয়ালেটটাও শো করবে। এটা কিন্তু কোনোভাবে ম্যান্ডাটরি না, আপনাদের মন চাইলে কানেক্টেড করতে পারেন, না চাইলে করার কোনো প্রয়োজন নেই। তবে অবশ্যই টন ওয়ালেটটা আপনাদের কানেক্টেড করতে হবে, এর জন্য আপনারা এইখানে একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু সমস্ত ওয়ালেটগুলো চলে আসবে। তো এই জায়গায় ডিরেক্টলি আপনারা টন কিপারের উপরে একটা ক্লিক করবেন, দেন লক্ষ্য করবেন ডিরেক্টলি আপনাদের টন কিপারের ভিতরে নিয়ে আসা হবে। তো এখানে আপনারা কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক করবেন। তারপরে আপনাদের যদি পাসওয়ার্ড চাওয়া হয় তাহলে অবশ্যই টন কিপারের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আবারও রিডাইরেক্ট করে আপনাদের এই পেজে নিয়ে আসা হবে। তো এইখানে এসে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু একটা টিক চিহ্ন শো করবে। যদি এই টিক চিহ্নটা শো করে তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনাদের ওয়ালেটটা এখানে সাকসেসফুলি ভাবে কানেক্টেড হয়ে গেছে। তারপরে আপনারা আবারও ব্যাক করে এই পেজে চলে আসবেন। আসার পরে লক্ষ্য করবেন এখানে কিন্তু ছোট্ট করে একটা টাইম শো করতেছে। তো এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন 18 তারিখে 10:15 জিএমটি টাইম কিন্তু এখানে শো করতেছে, মানে এই সময় কিন্তু ক্লেম স্টার্ট হয়ে যাবে এবং এই জায়গা থেকে আপনারা টোকেনটা কিন্তু ক্লেম করে আপনাদের টন কিপার ওয়ালেটে নিতে পারবেন এবং তখন কিন্তু সেখান থেকে আপনারা সেল করে প্রফিটটা নিতে পারবেন। তো এই জায়গায় অনেকে এখন বলবে যে আসলে এখানে ব্যাড নিউজটা কি, আমরা তো 18 তারিখে টোকেনটা ক্লেম করতে পারতেছি এবং 18 তারিখে সেল করে প্রফিটটা নিতে পারতেছি। তো এই জায়গায় ব্যাড নিউজটা হচ্ছে সেখানেই 18 তারিখে বিকাল 4টায়, মানে বাংলাদেশ টাইম বিকাল 4টায় কিন্তু ট্রেডিং স্টার্ট হবে। আর এই সময়টা যদি আমরা লক্ষ্য করি এখানে কিন্তু তারা জিএমটি টাইমের কথা বলছে, আর জিএমটি টাইমের সাথে আমাদের বাংলাদেশ টাইম কিন্তু 6 ঘন্টার একটা ডিফারেন্স আছে। সো এখানে যদি আমরা বাংলাদেশ টাইমটা হিসাব করতে চাই তাহলে কিন্তু বিকাল 4:15 আমাদের ক্লেমটা স্টার্ট হচ্ছে। তো এইখানে মূলত ছোট্ট একটা ব্যাড নিউজ, সেটা হচ্ছে 4টার দিকেই তারা ট্রেডিংটা স্টার্ট করবে এবং আমরা ক্লেম করতে পারবো 4:15 পর থেকে। এবং এইখানে কিন্তু প্রচুর পরিমাণে সার্ভার লোড থাকবে, যার কারণে মোটামুটি 1 থেকে 2 ঘন্টা, মানে ট্রেডিং স্টার্ট হওয়ার 1 থেকে 2 ঘন্টা পরে কিন্তু আমরা ক্লেমটা করতে পারবো। আর এরই মধ্যে আপনারা লক্ষ্য করবেন টোকেনের দামটা কিন্তু অবশ্যই কমে যাবে এবং আমাদের কিন্তু বেশি পরিমাণে প্রফিট এখান থেকে হবে না। তো এটাই মূলত আপনাদের জন্য একটা ব্যাড নিউজ। আপনারা যদি লক্ষ্য করেন যে কোনো প্রজেক্ট যদি লিস্টিংয়ের পরে এয়ারড্রপটা দেয় তাহলে কিন্তু সেখান থেকে অবশ্যই প্রফিটটা কম হয়, আর যদি লিস্টিংয়ের আগে আমরা টোকেনগুলো হাতে পেয়ে যাই তাহলে কিন্তু অবশ্যই সেখান থেকে আমরা একটু বেশি পরিমাণে প্রফিটটা নিতে পারি। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তো পরবর্তীতে কিভাবে আপনারা কয়েনটা এখান থেকে ক্লেম করবেন এবং কিভাবে সেল করে আপনাদের পকেট পর্যন্ত টাকাটা নিতে পারবেন, টোটাল বিষয় নিয়ে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলে আপনারা ভিডিও পেয়ে যাবেন। আর সেই ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর এই ভিডিওর পিন কমেন্টে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন। তো সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে সকলে জয়েন হয়ে থাকবেন, কেননা টেলিগ্রামে কিন্তু সমস্ত ছোট ছোট আপডেটগুলো শেয়ার করা হয়। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করব না, এখান থেকে শেষ করে দিব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।